ভারতের 18তম লোকসভা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ের কিন্তু ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল অর্থাৎ 1 জুন। সেই ভোট কিন্তু অনুষ্ঠিত হবে গোটা দেশের মোট 8টি রাজ্যের 57টি আসনে। যে রাজ্যে ভোট হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সেখানে 9টি আসনে ভোট গ্রহণ হবে। বিহারের 8টি আসনে, ওড়িশার 6টি আসনে, ঝাড়খণ্ডের 3টি আসনে, হিমাচল প্রদেশের 4টি, চণ্ডীগড়ের 1টি, উত্তরপ্রদেশের 13টি আসন এবং পাঞ্জাবের মোট 13টি আসনে ভোট গ্রহণ হবে। মোট আসন লোকসভার সংখ্যা হচ্ছে কিন্তু আগামীকাল ভোট গ্রহণের আসন সংখ্যা হচ্ছে মোট 57। এই 57টি আসনে কিন্তু যারা আগামীকাল যাদের ভাগ্য নির্ধারণ হবে সেই প্রার্থীর সংখ্যা কিন্তু মোট 904 জন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেসব লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল হবে সেটা হচ্ছে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, জয়নগর, ডায়মন্ড হারবার এবং যাদবপুর লোকসভা কেন্দ্রে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আগামীকালের ভোটে আমরা দেখেছিলাম যে প্রথম দফা থেকে ষষ্ঠ দফা ভোট পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু সেই অর্থে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকালের নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে কিন্তু নির্বাচন কমিশন আগামীকাল শুধু পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু 987 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করছে এবং 33,000-এর ওপরে কিন্তু পুলিশ মোতায়েন থাকছে, 5 জন পুলিশ পর্যবেক্ষক থাকছে এবং 10 জন সহকারী পুলিশ পর্যবেক্ষক থাকছে। একেবারে কিন্তু শেষ পর্যায়ের ভোটের প্রস্তুতিতে কিন্তু নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিপূর্ণ ভোটকে একেবারে নির্বিঘ্নে করার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে গোটা দেশব্যাপী তৎসহ পশ্চিমবঙ্গ। এবং প্রত্যেকটি বুথে কিন্তু ওয়েব ক্যামেরা যেমন থাকছে, ওয়েবকাস্টিংয়ের মধ্যে এআই প্রযুক্তির মধ্যে একেবারে শেষ পর্যায়ের ভোটে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকালের ভোটে যেটা সবচেয়ে বড় বিষয়, আগামীকালের ভোটে কিন্তু প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী। বারাণসী থেকে তিনি 2014 এবং 2019 এবং তৃতীয়বারের জন্য বিজেপির যেটা কথা 400 পার করে যাবে, তারা কেন্দ্রের সরকার গঠন করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদী এবারের বারাণসীর আবারও প্রার্থী হচ্ছেন এবং তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ভিভিআইপির প্রার্থী কংগ্রেসের অজয় রায়। একই সঙ্গে কিন্তু ভিভিআইপির প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রাউত রয়েছেন, সৌগত রায় রয়েছেন, বিক্রমাদিত্য রয়েছেন কংগ্রেসের এবং অনুরাগ ঠাকুরের মতন প্রার্থীও কিন্তু কালকে লড়াই করবেন। সেই সঙ্গে রয়েছে দমদমের পশ্চিমবঙ্গের অত্যন্ত নজর কাড়া যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপির প্রার্থী হচ্ছে শিলভদ্র দত্ত এবং বামফ্রন্টের কিন্তু সুজন চক্রবর্তী। আমরা দেখতে থাকবো আগামীকালের ভোট কোন পর্যায়ে কোন দিকে এগোয়। আমরা দেখেছি যে বিগত দিনে যে ভোট হয়েছে 19 এপ্রিল থেকে ভোট শুরু হয়েছিল এবং 25 মে লাস্ট ষষ্ঠ দফার ভোট হয়েছিল। অশান্তির নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গ সবসময় এগিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালের ভোট কতটা নির্বিঘ্নে সম্পন্ন করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে সেটা কিন্তু আমরা জানাতে থাকবো এবং দেখতে থাকবো। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।